নদী, পুকুর বা সমুদ্রতে মানুষ একবার না একবার কখনো না কখনো গিয়েছে এবং সেখানে গিয়ে অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। কিন্তু এই নদী আর পুকুরের সৌন্দর্যের মাঝখানে রয়েছে একটি বিশাল দুনিয়া, যেটি তৈরি করেছেন মেক্সিকোর একটি মেয়ে। মেক্সিকোতে অনেক বছর আগে একটি মেয়ে থাকতো যার নাম ছিল লারিয়া। লারিয়া দেখতে খুবই সুন্দর ছিল এবং এক ব্যক্তি তাকেও বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ে করার পর তাদের সুখী দাম্পত্য জীবন হয়েছিল। সে ব্যক্তি বিদেশে বা বাইরে অন্যান্য জায়গায় কাজের মাধ্যমে নিজের উপার্জনের টাকা সঞ্চয় করতেন, কিন্তু দিনের পর দিন এইভাবে থাকতে লারিয়া হয়ে গেছিল খুবই দুর্বসন সম্পন্ন। তার দুটি বাচ্চাও ছিল। কিছু বছর পরে যখন ওই ব্যক্তি বাড়ি আসে সম্পূর্ণ বন্ধ করে দেয়, তখন লারিয়া বুঝতে পারে যে সে ব্যক্তি হয়তো আর ফিরবে না। এর পরবর্তীতে লারিয়া একদিন খুবই মন খারাপ করে তার বাচ্চাগুলিকে নিয়ে নদীর পাশে যায় এবং সেখানে অনবরত সে কাঁদতে কাঁদতে তার বাচ্চাগুলিকে জলে ডুবিয়ে নিজের হাতে হত্যা করে। এর কিছু ঘন্টা পরে সে নিজেও জলে ডুবে মারা যায়। এর পরবর্তীতে যখন সে স্বর্গে যায় তখন তাকে ঢুকতে দেওয়া হয় না, কেননা সেখানে নাকি শর্ত দেওয়া হয় তাকে যে সে যতক্ষণ না তার বাচ্চাগুলিকে ফেরত পাবে বা বাচ্চাগুলি সমেত আসবে ততক্ষণ তাকে ঢুকতে দেওয়া হবে না। এর পরবর্তীতে সে মৃত এবং জীবিত মানুষদের মাধ্যমে একটি অন্য জগৎ তৈরি করে, যেটি শুধুমাত্র পুকুর, নদী বা জলাশয়, সমুদ্রের ধারে দেখা যেতে পারে। সে ওই জগতে এখনো পর্যন্ত বন্দী হয়ে আছে। তাই লোককথায় জানা যায় যে রাতের বেলা যদি একা পুকুর, নদী, সমুদ্রে বা যেখানে জলাশয়ে যাওয়া হয় তাহলে লারিয়ার অনেক শব্দ শোনা যায় এবং সে যদি কাউকে দেখা দেয় তাহলে তার দুঃসময় শুরু এবং কিছুদিনের মাধ্যমে সে ব্যক্তি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণও করে। এর পরবর্তীতে অনেকেই নাকি মেক্সিকো থেকে নেপাল পর্যন্ত এই শক্তি বা আত্মাকে অনেকেই দেখেছেন। সে এখনো পর্যন্ত তার বাচ্চাগুলিকে নদী বা পুকুরের জলাশয়ে খুঁজে থাকে এবং অনেক প্যারানর্মাল এক্সপার্টও এই বিষয়টিকে সত্যি গণনা করেছেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইরকম আরও রোমাঞ্চকর এবং রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।